ইংরেজি বলতে গেলে জানতে হবে আপনাকে অনেক ওয়ার্ড, তবেই আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন। শুধু শব্দ জানলে আপনি ইংরেজি বলতে পারবেন না। আপনাকে জানতে হবে তাদের রিয়েল লাইফ ব্যবহার। আজকে আমি আপনাকে 100টি শব্দ শেখাবো এবং তার সাথে সহজ সহজ কিছু রিয়েল লাইফ ব্যবহারও শেখাবো, যাতে আপনি দ্রুত ইংরেজি শিখতে এবং বলতে পারেন। এগুলো জানলে আপনার ভোকাবুলারি অনেক স্ট্রং হয়ে যাবে আর আপনি অনর্গল ইংরেজি বলতে পারবেন। তো তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হার্ডলি। হার্ডলি মানে খুব কমই। আমি খুব কমই টিভি দেখি। আই হার্ডলি ওয়াচ টিভি। আই হার্ডলি ওয়াচ টিভি। অনেস্টলি। অনেস্টলি মানে সত্যি বলতে। সত্যি বলতে আমি জানি না। আই অনেস্টলি ডোন্ট নো। আই অনেস্টলি ডোন্ট নো। সাডেনলি। সাডেনলি মানে হঠাৎ করে। তার চোখ হঠাৎ করে জলে ভরে গেল। হার আইজ সাডেনলি ফিল্ড উইথ টিয়ার্স। হার আইজ সাডেনলি ফিল্ড উইথ টিয়ার্স। ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি মানে তখনই বা সঙ্গে সঙ্গে। আমি সঙ্গে সঙ্গে তাকে লিখেছি। আই রোট হিম ইমিডিয়েটলি। আই রোট হিম ইমিডিয়েটলি। অল টুগেদার। অল টুগেদার মানে একসাথে বা পুরোপুরি। আওয়াজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। দ্য নয়েজ হ্যাজ অল টুগেদার স্টপড। অটোমেটিক্যালি। অটোমেটিক্যালি মানে স্বয়ংক্রিয়ভাবে বা নিজ থেকে। দরজাগুলি নিজ থেকে খোলে এবং বন্ধ হয়। দ্য ডোরস ওপেন অ্যান্ড ক্লোজ অটোমেটিক্যালি। দ্য ডোরস ওপেন অ্যান্ড ক্লোজ অটোমেটিক্যালি। ডিপলি। ডিপলি মানে গভীরভাবে। তার মিথ্যা আমার বাবাকে গভীরভাবে আঘাত করেছে। হার লাইজ হার্ট মাই ফাদার ডিপলি। হার লাইজ হার্ট মাই ফাদার ডিপলি। স্ট্রংলি। স্ট্রংলি মানে দৃঢ়ভাবে। আমি দৃঢ়ভাবে এটি ব্যবহার করার পরামর্শ দিচ্ছি। আই স্ট্রংলি অ্যাডভাইস ইউ টু ইউজ দিস। ডেলিবারেটলি। ডেলিবারেটলি মানে ইচ্ছাকৃতভাবে। আমি ইচ্ছাকৃতভাবে এটি করিনি। আই ডিড নট ডু ইট ডেলিবারেটলি। আই ডিড নট ডু ইট ডেলিবারেটলি। লাইকলি। লাইকলি মানে সম্ভবত। এটি সম্ভবত একটি ভুল। ইটস লাইকলি এ মিস্টেক। জেনারেলি। জেনারেলি মানে সাধারণত। আমি সাধারণত তার সাথে একমত। আই জেনারেলি এগ্রি উইথ হার। আই জেনারেলি এগ্রি উইথ হার। অলমোস্ট। অলমোস্ট মানে প্রায়। আমি প্রায় শেষ। আই এম অলমোস্ট ফিনিশড। আই এম অলমোস্ট ফিনিশড। এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি মানে হুবহু বা ঠিক। আমি ঠিক জানি না। আই ডোন্ট নো এক্স্যাক্টলি। আই ডোন্ট নো এক্স্যাক্টলি। সার্টেনলি। সার্টেনলি মানে অবশ্যই। আমি অবশ্যই তোমাকে দোষ দেব না। আই সার্টেনলি ডোন্ট ব্লেম ইউ। আই সার্টেনলি ডোন্ট ব্লেম ইউ। ইভেনচুয়ালি। ইভেনচুয়ালি মানে অবশেষে। আমি অবশেষে খুঁজে পাব। আই উইল ফাইন্ড আউট ইভেনচুয়ালি। ইজিলি। ইজিলি মানে সহজে। আমি সহজে কাঁদি না। আই ডোন্ট ক্রাই ইজিলি। আই ডোন্ট ক্রাই ইজিলি। দাস। দাস মানে এইভাবে। সিটগুলি এইভাবে ভাঁজ করো। ফোল্ড দ্য সিটস দাস। ফোল্ড দ্য সিটস দাস। এলস। এলস মানে অন্য। আমার অন্য কিছু দরকার।
I need something else. I need something else. Directly. Directly মানে সরাসরি। আমি কি তোমার সাথে সরাসরি কথা বলতে পারি? Can I talk to you directly? Can I talk to you directly? Below. Below মানে নিচে। দয়া করে নিচের পৃষ্ঠাটি পড়ুন। Please read the next below. Please read the next below. Already. Already মানে ইতোমধ্য। আমি ইতোমধ্য এটি করেছি। I already did that. I already did that. Probably. Probably মানে সম্ভবত। আমার সম্ভবত যাওয়া উচিত। I should probably go. Quickly. Quickly মানে তাড়াতাড়ি। তাড়াতাড়ি এখানে এসো। Come here quickly. Ever. Ever মানে সর্বদা বা বরাবর। আমি বরাবরের মতোই ব্যস্ত। I am as busy as ever. I am as busy as ever. Especially. Especially মানে বিশেষভাবে বা বিশেষত। আমি বিশেষত রক গান পছন্দ করি। I especially like rock music. Again. Again মানে আবার। এটা আবার করো। Do it again. Rather. Rather মানে বরং। আমি বরং বাড়ি যাব। I would rather go home. Normally. Normally মানে সাধারণত। আমি সাধারণত মিথ্যা বলি না। I don't normally lie. Currently. Currently মানে বর্তমানে। সে বর্তমানে বিপদে পড়েছে। She is currently in danger. Nearly. Nearly মানে প্রায় বা কাছাকাছি। এটা প্রায় অসম্ভব। It's nearly impossible. Occasionally. Occasionally মানে মাঝে মধ্যে। তারা মাঝে মধ্যে আমাকে দেখতে এসেছিল। They visit me occasionally. Possibly. Possibly মানে সম্ভবত। সেই গল্পটি সম্ভবত সত্যি হতে পারে না। That story can't possibly be true. Perhaps. Perhaps মানে সম্ভবত। সম্ভবত আমি তোমাকে সাহায্য করতে পারি। Perhaps I can help you. Approximately. Approximately মানে প্রায়। ব্রিজটি প্রায় 1 মাইল লম্বা। The bridge is approximately 1 mile long. The bridge is approximately 1 mile long. সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্টে লিখে জানান। যদি না ভালো লেগে থাকে কী কারণে ভালো লাগেনি সেটাও কমেন্টে লিখে জানান। যদি আপনার কোনো উইকনেস থেকে থাকে বা স্পোকেন ইংলিশে কোনো সমস্যা থেকে থাকে আমাদের কমেন্টে লিখে জানান। আমরা সেই অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব। সো হাতের লেখা সুন্দর করতে, স্পোকেন ইংলিশ সুন্দর করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাভ ইউর প্যারেন্টস, টেক কেয়ার ইউর প্যারেন্টস, টেক